হ্যালো বন্ধুরা, কাঁচা আমের সিজন তো চলেই এসেছে। তো এই সময় আমরা কিন্তু আমের কাসুন্দি অনেকই মিস করি। তো আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে বিনা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই পারফেক্ট কাসুন্দি তৈরির রেসিপি শেয়ার করব। তো পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এই পারফেক্ট কাসুন্দিটা তৈরি করি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে দেখতে শুরু করবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারেন। আমি কিন্তু আমার চ্যানেলে এরকম অনেক নিত্য নতুন রেসিপি শেয়ার করি আপনাদের সাথে, যার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য এই কাসুন্দি তৈরির একটা গুরুত্বপূর্ণ টিপস বা উপকরণ বলা আছে, তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। দেখুন, প্রথমে কিন্তু আমি বড় বড় কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এবারে খুব ভালোভাবে আমি ছিলে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ক্যাটারের সাহায্যে আমগুলোকে ছিলে নিতে পারেন। তো আমি এখানে বটির সাহায্যে আমগুলোকে ছিলে নিচ্ছি। এটা কিন্তু যে কাসুন্দির যে সসটা হয় সেই সসটা কিন্তু নয়। আমরা নর্মালি বাজারে যে কাসুন্দিগুলো কিনতে পাই আমের, গোটা গোটা আমের, তো সেরকম কাসুন্দি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। ওই কাসুন্দিগুলো কিন্তু আমরা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি। তো যার জন্য কিন্তু আমরা একবারেই বেশি করে তৈরি করে নিতে পারবো। দেখুন, আমগুলো হচ্ছে জায়গায় আমি ছিলে নিচ্ছি। এবারে দেখুন আমগুলোকে কেটে নিচ্ছি। এই আমগুলো যেহেতু একটু বড় বড় হয়ে গেছে তার জন্য কিন্তু এতে আঁটি এসে গেছে। তো আঁটিটা কিন্তু এখনও তাও নরম আছে, বেশি শক্ত হয়নি। তো আঁটিটাকে বাদ দিয়ে আমগুলোকে এরকম লম্বা লম্বা, মানে খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়, এরকম মাঝারি সাইজেতে আমি কেটে নিচ্ছি। দেখুন, মাঝারি সাইজে কেটে নিচ্ছি, যেন খুব বেশি লম্বাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। তাহলে খুব বেশি পাতলা হয়ে গেলে তাহলে অনেক স্বাদ আসবে না, স্বাদটা বুঝতে পারবেন না। দেখুন, কেটে নিচ্ছি একইভাবে। এখানে কিন্তু আপনারা আঁটিটা ফেলে দেবেন। যদি আঁটিটা কোনোভাবে একটুও চলে যায় আমের সাথে তাহলে কিন্তু আমটা পুরোটা তেঁতো হয়ে যাবে। তার জন্য কিন্তু আঁটিটা খুব ভালোভাবে, আঁটির যে ওপরের লেয়ারটা থাকে ওইটাকেও কিন্তু ফেলে দেবেন, আমের সাথে থাকবেন না। দেখুন, একইভাবে আবারও একটু কেটে নিচ্ছি। আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি বারবার, কারণ যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আর ঠিক প্রসেসটা কিন্তু আপনারা যাতে ফলো করতে পারেন। দেখুন, আমি কিন্তু কেটে নিচ্ছি একে একে আবারও আমগুলোকে। এতে কিন্তু কোনো প্রপার শেপ দিতেই হবে এরকম কোনো কথা নেই। আপনারা নর্মাল যেমন শেপ দিতে আপনাদের সুবিধা হবে আপনারা সেরকম শেপে দিয়ে নেবেন। এরপর আমের পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর হচ্ছে যে দেখুন, আমি একটা ঠেকা বা আপনারা হচ্ছে যে এটাকে চুপড়ি বলতে পারেন, চুপড়ি। তো এটার মধ্যে আমরা হচ্ছে যে আমগুলোকে দিয়ে জলটাকে খুব ভালোভাবে আমাদেরকে প্রথমে ঝরিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে কিন্তু একটুও জল থাকা যাবে না। তো এই চুবড়িতে কিন্তু দিয়ে আমি জলগুলোকে খুব ভালোভাবে আমি ঝরিয়ে নিচ্ছি। দেখুন, এবারে কিন্তু আমাদের এটাকে কিছু দিনের জন্য, কিছু দিন ঠিক নয়, আপনারা একদিন রোদে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। একদিন রোদে দিয়ে দেবেন, দেখবেন আমগুলো কিন্তু অনেকটা জলটা আমগুলোর শুকিয়ে যাবে। তো আমগুলো একটু এরকম দেখতে হয়ে যাবে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আগে কেমন ফ্রেশ লাগছিল আর একদিন রোদে দেওয়ার পর কিন্তু ওই আমগুলো এরকম হয়েছে। তো এরকম আমগুলো একদিন রোদে, খুব বেশি রোদে দেওয়া যাবে না, যদি খুব চড়া রোদ হয় তাহলে 2-3 ঘন্টা দিলেই হয়ে যাবে। দেখুন, এবার হচ্ছে আমগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর এখানে হচ্ছে যে আমি সরিষা নিয়েছি। এখানে হচ্ছে যে কালো সরিষাটা আমি নিয়েছি। তো সরিষাটাকে হচ্ছে যে এবার আমি মিক্সিতে এগুলোকে একটু গুঁড়িয়ে নেব হালকা করে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা গুঁড়িয়ে নেওয়ার পর কেমন হয়েছে। দেখুন, গুঁড়িয়ে নেওয়ার পর মিক্সিতে এরকম একটা, খুব বেশি ফাইন পেস্টও ফাইন করে দিইনি, একটু গোটা গোটা আছে যেন এর স্বাদটা মুখে আসে। তো এবারে হচ্ছে যে আমটা আমরা যে আমি যেহেতু অনেক করে বানাচ্ছি যার জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি। তো বড় পাত্রে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমাদের এর মধ্যে প্রথমেই 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, একটা বড় চামচের পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করেছি আমি এখানে। যেহেতু অনেক কোয়ান্টিটিতে করছি যার জন্য সব মশলার পরিমাণটাও কিন্তু একটু বেশি বেশি দিতে হবে। এরপর এখানে আমি প্রায় অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি এখানে 2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে লবণের সাথে হলুদের সাথে আমটাকে আমাদেরকে মিক্স করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু হাতের সাহায্যে কাজটা করছি খুব ভালোভাবে, যেন প্রত্যেকটা আমেতেই হলুদ গুঁড়ো এবং
এই লবণটা যেন মেখে যায় সেই চেষ্টাই আপনারা করবেন। হাতের সাহায্যে মাখিয়ে নিলে কিন্তু ভালো হবে খুবই। দেখুন একটা একটা করে মাখিয়ে নিচ্ছে হাতের সাহায্যে। এবারে হচ্ছে যে আমাদেরকে এর মধ্যে যে সর্ষেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সরিষাটা দিয়ে দিলাম। সরিষা গুঁড়ো মানে যে সরিষাটা গুঁড়ো করে রেখেছিলাম তো দিয়ে প্রথমে একবারে কিন্তু সব দিইনি, অল্প অল্প করে দিয়ে দিয়ে হচ্ছে যে আমের সাথে সরিষাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এখনই দেখতে কতটা পরিমাণ শুধু লোভনীয় হয়েছে, খাওয়ার পর কিন্তু খুবই দুর্দান্ত হবে। দেখুন আমি হচ্ছে যে এবারে আবারও সরিষার গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে, মানে একবারে সবটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলে কিন্তু তাহলে সব আমেতেই পৌঁছাবে। আর একবারে সব দিয়ে দিলে কিন্তু সব আমেতে পৌঁছাবে না, একটা একটা আম কিন্তু দেখবেন তাহলে ফাঁকা থেকে যাচ্ছে। তো আপনারাও এইভাবেই দেবেন। দেখুন এবারে হচ্ছে যে আমি হচ্ছে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু সময় নিয়ে আপনাদেরকে হাতে সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে ম্যাজিক উপকরণটা অ্যাড করতে হবে। সেটা দেখার জন্যও কিন্তু এখনও ভিডিওটা একটুও স্কিপ করবেন না। দেখুন এবার হচ্ছে আমি এর মধ্যে আমাদের ম্যাজিক উপকরণ মানে সরিষার তেলটা অ্যাড করে দিলাম। সরিষার তেলটা এখানে আমাদেরকে বেশ অনেকটা পরিমাণে দিতে হবে, কারণ কাসুন্দির মেন টেস্ট কিন্তু এই সরিষার তেলেই আর মাটির হাঁড়িতেই। এই দুটো না হলে কিন্তু কাসুন্দি একদমই অসম্পূর্ণ। তো আপনারা এখানে সরিষার তেলটা বেশ অনেকটা পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তো যতক্ষণ না দেখবেন যে সব আমের চারিদিকে সরিষাটা খুব ভালোভাবে লেগে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আপনাদেরকে সরিষার তেলটা দিতে হবে। দেখুন আমি কিন্তু আবারও সরিষার তেলটা দিয়ে দিলাম আমার লাগবে বলে। নিচে কিন্তু যে সরিষাগুলো জমে আছে ওইগুলোকেও কিন্তু তুলে মাখিয়ে নিতে হবে আমের সাথে। হাতের সাহায্যে কাজটা করলে সব থেকে ভালো হয়, খুব ভালোভাবে মেশানোও যায় আর খুব ভালোভাবে কাজটাও হয়। তো আমি হাতের সাহায্যে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু প্রায় মাখানো হয়ে গেছে এটা। আমি হচ্ছে যে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা মাখানোর পর। এবারে হচ্ছে যে একটা মাটির হাঁড়িকে আমি একটু ধুয়ে হালকা রোদে দিয়ে নিয়েছিলাম। দেখুন ধুয়ে হালকা রোদে দিয়ে নেওয়ার পর এবারে হচ্ছে যে এর মধ্যে আমরা আমগুলো যে মানে সরিষা মাখা রেখেছিলাম কাসুন্দিটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। কাসুন্দিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে যেহেতু অনেকটা পরিমাণে বানিয়েছি যার জন্য হাঁড়িটা একটু বড়ই নিয়েছি। আপনাদেরকেও কিন্তু চেষ্টা করতে হবে যেন মাটির হাঁড়িতে এই কাসুন্দিটা তৈরি করেন আপনারা, না হলে কিন্তু প্রপার অথেন্টিক কাসুন্দির যে টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন না। যার জন্য কিন্তু মাটির হাঁড়িতেই অবশ্যই করার চেষ্টা করবেন। আর এই কাসুন্দি এখন মাটির হাঁড়িতে দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু প্রায় 5 থেকে 7 দিন এটাকে বিনা নাড়িয়ে চাড়িয়ে মানে একটা যে ঠান্ডা এবং অন্ধকার জায়গাতে কিন্তু রেখে দিতে হবে। এতে কিন্তু একটু সময় লাগে এই প্রসেসটাতে, যে তবেই কিন্তু প্রপার কাসুন্দিটা রেডি হবে। 5 থেকে 7 দিন রাখলে খুবই ভালো হয়, যদি তারা থাকে তো 5 দিনের মধ্যেও কিন্তু হয়ে যায়। তো মানে এমন জায়গাতে রাখতে হবে যেখানে ছায়া থাকে এবং ঠান্ডা থাকে। তো ঢাকা দিয়ে একবারে রেখে দিতে হবে, একদমই নড়ানো চড়ানো যাবে না এই প্রসেসের দরুনেতে। দেখুন সবটা কিন্তু ভরে নিলাম। আবারও ওপর থেকে একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি, এটা জাস্ট টেস্টের জন্য। দিয়ে এবার ঢেকে দিলাম, ফাইনাল ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার এটাকে 7 দিনের জন্য রেখে দেবো। তো দেখুন 7 দিন পর খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে কিন্তু লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে সব মশলাগুলোও আমের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ফাইনাল লুকটা দেখে নিন।